বাজিতপুর কিশোরগঞ্জ জেলার বাজিতপুর পশ্চিম বসন্তপুর। এই গ্রন্থাগারের ঠিক বিপরীতে এক বিশাল দিঘি। মানে কিশোরগঞ্জ জেলায় এত বড় দিঘি আছে এটা আমার ধারণার মধ্যে ছিল না। আপনারা দেখতে পারেন দিঘিটির আয়তন সুবিশাল সুবিশাল এবং সুবিশাল, মানে অনেক দূর পর্যন্ত। এটাকে ডাকবাংলো দিঘি বলা হয় এবং এখানে প্রচুর মাছের চাষ হয়, প্রচুর। এই এলাকার মানুষের চাহিদা মিটিয়ে আশেপাশের জেলাগুলিতেও এইসব মাছ যায়। সবচেয়ে আনন্দের বিষয় কি জানেন? এই এত বড় দিঘিতে গত 50 বছরে একটি দুর্ঘটনা ঘটেনি। বাচ্চা দূরের কথা, কোনো বয়স্ক মানুষও, আমাদের মতো বয়সের মানুষও কখনো ডুবে এখানে মারা যায়নি। এখানে কোনো ধ্বংসযজ্ঞ ঘটেনি। এইটি একটি ব্যাপার। দিঘির এই জায়গাটিতে একসময় গাড়ি পার্কিং হতো। মূল সড়ক থেকে গাড়ি এসেই এইখানে ঢুকে যেত, ঢুকে দিঘির পানি ব্যবহার করে এখানে রেন্টে কারের প্রাইভেট কার ওয়াশ করা হতো। রাজনৈতিক পট পরিবর্তনে, সময় পরিবর্তনে যখন সেনারা দায়িত্ব নিল, তারা এসে এখানে একটা বন্দোবস্ত করে দিল যে যাতে করে কোনো গাড়ি ঢুকতে না পারে। এবং সেনারা এখানে একটি ছোট সাইনবোর্ডের মতো লাগিয়ে দিল, এখানে সকল ধরনের যানবাহন দাঁড়ানো, পার্কিং এবং ধোয়া নিষেধ। দেখুন, এই যে ধোয়া নিষেধ, এরপর থেকে এই জায়গাটা অনেকটা সৌন্দর্য ফিরে পেয়েছে। দিঘিটি আপনারা দেখতে পারেন, বেশ 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 চমৎকার, মানে অদ্ভুত। এই দিঘির পাশে কোনো বাউন্ডারি নেই, যে তারপরে এখানে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটেনি। এটি একটি বিষয়। এক চমৎকার দিঘি, ডাকবাংলো দিঘি, বাজিতপুরের পশ্চিম বসন্তপুরে আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি। আমার নিজ জন্মজেলা পাশের নরসিংদী গ্রামে, যদিও আমি কিশোরগঞ্জে এর আগে ছাত্রজীবন এসেছিলাম একবার কলিয়ারচরে। বাজিতপুরে আমি এবার প্রথমবার এসে আমি সত্যি বিস্মিত হয়েছি যে এত সুন্দর একটি জায়গা, এত সুন্দর একটি জায়গা। এখানকার মানুষগুলি অসাধারণ, অনেক ভালো এবং অনেক মেধাবী।